হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আরও একটা নতুন সকালে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমি এখন চটপট করে রেডি হচ্ছি আমাদের দোকানে যাওয়ার জন্য, কারণ সবসময় তো যাই না দোকানে। তো বাবা বাড়িতে ছিল না, বাবা দাদাকে নিয়ে একটু কলকাতায় গেছে। তো তার জন্য আমি আর মা বাড়িতে থাকার জন্য আমি রেডি হচ্ছিলাম দোকানে যাওয়ার জন্য। আর মা তো বাড়িতে ছিলই না, মা গেছিলো মামা বাড়িতে। তো আমি সব কিছু রেডি করে নিয়ে আমার সাইকেলটাকে বের করছিলাম। তো এই সাইকেলটা নিয়ে তোমাদের পরে একটা অন্য ব্লগে শেয়ার করব সাইকেলটা আমি কিভাবে কিনেছিলাম। তো এখন দেখো প্রচণ্ড ঠান্ডা রয়েছে, তার জন্য আমি একদম রেডি হয়ে একদম দোকান যাওয়ার জন্য তৈরি। এবার দরজা লাগিয়ে দিয়েই যাব, কারণ মা বাড়িতে নেই, মা গেছে মামা বাড়িতে। তো ওখানে একটা ফিস্ট হচ্ছে, তোমরা সেটাও দেখতে পাবে এই ব্লগে। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখন দরজা লাগিয়ে দিয়ে সোজা দোকানে যাব, তারপর দোকান হয়ে মামা বাড়িতে যাব। তো চলো দোকানে যাওয়া যাক। তো এখন প্রায় দেখো 9টা বাজে, তারপরেও দেখতে পাচ্ছ কুয়াশা কীরকম রয়েছে। তো দোকানে তো চলেই এসেছি। তো এটা পুরনোকার অনেক দিনের দোকান, দাদু তখন ছিল, আমার দাদু তখন এই দোকানটা করেছিল। তো দোকানের দরজাটা আমাদের নতুন করেছে, আর আগে একটা দরজা ছিল সেটাও টিনের ছিল, সেটা বেশি ওয়েট ছিল না, সেটা ভেঙে গেছিলো, তার জন্য এটা পাতের নতুন একদম করেছে, পাত আর টিন দিয়ে। তো বিশাল ওয়েট ছিল, বাবা রোজ দিনই তোলে, আর আমি একদিন তুলেই আমার একদম হাত কনকন করছিল। তো প্রচণ্ড ওয়েট ছিল, তোলার পরে মনে হচ্ছিলো পড়ে যাবে না তো মাথার ওপর। তারপরে আমি দেখো ঝাঁটফাট দিয়ে দিচ্ছিলাম, কারণ বাবা এসে রোজ এগুলোই করে। তো প্রথমে দোকানটাকে ভালো করে পরিষ্কার করে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, দোকানটাকে হালকা একটু পরিষ্কার করেছি। তো আমাদের দোকানে বেসিক্যালি যেসব জিনিসপত্র থাকে সেগুলো হলো পান বরজের জিনিস, বাঁশ থাকে, তারপরে পাকাটি, খড়ি, ছই, এইসবই থাকে। আর এখানে দেখতে পাচ্ছ বাবার টেলারিং রয়েছে। তারপর গাইস দোকানে একটুখানি থাকার পরে মা বারবার কল করছিল, তুই কাল থেকে খাসনি, খেয়ে যা, তাই জন্য চলে এসেছিলাম মামা বাড়িতে। আর এখানে দেখো মামা বাড়ি এসে মামি এই গাছগুলো লাগিয়েছিল, তো অসাধারণ ফুল ফুটেছে, তো দারুণ চন্দ্রমল্লিকাগুলো দেখো। আর এখানে একটা হলুদ কালারের ফুল রয়েছে, এই গাছটার যদিও নাম জানি না, তো অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ তোমার কসমস গাছ রয়েছে। তো শীতকাল হলেই একটা দারুণ ব্যাপার থাকে যে ফুল গাছ লোকের বাড়িতে হোক নিজের বাড়িতে হোক খুব সুন্দর লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ দুপুরের পিকনিক শুরু হয়ে গেছে। তো মামা বাড়ি, মাসি বাড়ি আর আমাদের বাড়ি মিলে একটা ছোট্টখাট্টো পিকনিক করা হচ্ছিল। এখানে আমাদের যা 11 জন মিলে ফিস্টি করা হচ্ছে। কিসের মিষ্টি করছো? মাংস চিকেন। এদিকে তাকাবো, এই যে দেখো আমি রান্না করছি, দেখো আমি খেতে আসছি। তুই খেলে তুই আছু, সূর্য আছে, তাহলে সূর্য তুই আর আমি করে খাই দিয়ে একসাথে হাসি দিকে লিয়া পালিব। হ্যাঁ, তো এখানে তরকারি বাছাবাছি চলছিল। তো দেখতেই পাচ্ছ কীরমভাবে এটা চলছে, এটা দাও সেটা দাও। তো যাই হোক আমরা চুপি চুপি নিয়ে যাচ্ছিলাম, কারণ এখনও 3-4 জন ছোটো ছোটো বাকি ছিল। খাই যাই তো একজন করে তুলে দিয়ে এদিকে টাকা। হ্যাঁ, এটা কি খাবে রে? বেজি খাওনি, আমি এটা দিছি, এটা আমি আলু দেয়নি, এই যে একটা দেখতে পাই রে, আলু দিলে থাও হয়েছে। এবার যে খাই দিয়ে একটুখানি ভিডিও বন্ধ করে। তো লুকিয়ে চুরিয়ে আমাদের মাংসটা খাওয়া হলো। তো আবার পালা, তার জন্য চুপি চুপি কাজ করতে। একটু জল নিয়ে আসবি থালা করে, তাড়াতাড়ি আয়, থালা করে জল আনবি, একটু হাতে জল দে, আস্তে আস্তে চলে আস। কষা মাংস খাওয়ার পর এবার মনে হলো যে আমাদের একটু আচার খাওয়া দরকার। তার জন্য ও আগে উদ্যোগ নিয়ে, মানে ভাই আগে উদ্যোগ নিয়ে চলে এসেছিলো আচার দোকানের কাছে, কারণ রাস্তা দিয়েই যাচ্ছিলো। আচার দাদাকে দাঁড় করিয়ে আচার কিনেছি, আর বোন সেই পেমেন্টটা করেছে। তো এখন আচার খাওয়া চলছে। দেখো চালিয়ে রাখ। তো দিনটা ছিল 5ই জানুয়ারি, আর আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো বোনের জন্মদিন থাকার কারণেই আচারটা স্পেশালি খাওয়া, আর ভাইয়ের মনে পড়ে যাওয়াতেই তার জন্য খাওয়া হয়ে গেছিলো আচারটা।